প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের সাথে রয়েছেন, আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। অনুরোধ করব যারাই আমাদের সাথে রয়েছেন ডায়েরি কলম নিয়ে নিন এবং আজকের এই পর্বের প্রতিটি প্রশ্ন লেখার চেষ্টা করুন এবং প্রতিটি প্রশ্নের উত্তর যেহেতু মুফতি সাহেব আমাদেরকে প্রদান করবেন সেটিও লিখুন। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অনেক বিধিবিধান আমরা শিখতে পারবো, জানতে পারবো। আজকেও আলহামদুলিল্লাহ আমাদের সাথে মুফতি শফিক সাহেব রয়েছেন। মুফতি শফিক সাহেব তিনি উত্তর প্রদান করবেন, তার উত্তর ডাবিংকৃত উত্তর আমরা ইনশাআল্লাহ শুনব। আসুন সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার ফজিলত আমরা শুনি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসমাউ সলাতা আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহলে মাহাব্বত অর্থাৎ যারা আমার আশিক, তাদের দুরুদে পাক আমি নিজে শুনি এবং তাদেরকে আমি চিনি। ওয়াতুরাদু আলাইয়া সলাতু গায়রিহিম আরদা, যদিও বা অন্যান্যদের দুরুদ আমার নিকট পৌঁছানো হয়। যারা আশিকে রসুল, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে, তাদের দুরুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনেন এবং তাদেরকে চিনেন এবং অন্যান্যদের দুরুদে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছানো হয়, পেশ করা হয়। হে আশিকে দুরুদে পাক, আসুন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনেন যারা নবীর প্রতি মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে দুরুদে পাক পড়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বতে বিভোর হয়ে দুরুদ ও সালাম পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। জি হ্যাঁ, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন বা SMS করুন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার রেকর্ডকৃত কল আমাদেরকে পাঠিয়ে দিন। চেষ্টা করা হবে পরবর্তী পর্বে আমরা আপনাদের প্রশ্ন চালাবো এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব আপনার প্রশ্নের যা উত্তর প্রদান করবেন সেটিও ইনশাল্লাহ চালানো হবে। যারাই আমাদের সাথে রয়েছেন অনুরোধ করব আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ অসংখ্য শরীয়তের বিধিবিধান আমরা শিখতে পারবো। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন হলো, পাকা চুল তুলে ফেলা যাবে কি? জি মুফতি সাহেব, অনেকের অভ্যাসও রয়েছে যখন মাথার চুল পেকে যায় বা দাড়ি পেকে যায় তখন দেখা যায়, বিশেষ করে মাথার চুল যখন সাদা হয়ে যায় তখন সেটাকে উপচে ফেলা হয়, সেটাকে বের করে ফেলে দেওয়া হয়। তো ভাই প্রশ্ন করেছেন, তো এই বিষয় শরীয়তের কি হুকুম রয়েছে আমাদেরকে একটু বলুন। জি মুফতি সাহেব। সাদা চুলসমূহকে ফেলে দেওয়ার নিষেধাজ্ঞা, আর এটাকে মাকরু ইরশাদ করা হয়েছে। আর বিশেষ করে দাড়ি হলে সেটাকে আরও বেশি নিষেধ করে দেওয়া হয়েছে। তো এই জন্য এগুলোকে ফেলে দেওয়া উচিত নয়। সাদা চুল তো তার জন্য এক ধরনের নূর হয়ে থাকে, হাদিসে পাকে এটা বলা হয়েছে। হ্যাঁ, যদি এই সাদা চুলগুলোকে কালার করে নেওয়া হয়, রং করা হয়, লাইট ব্রাউন যদি করা হয়, মেহেদি লাগিয়ে নেই, তো এগুলোকে রাঙানো হয়ে থাকে, কালার করা হয়ে থাকে, তো এটা জায়েজ আমল। যে সাদা চুল উপচে ফেলে দেয়া, বের করে ফেলে দেয়া শরীয়তের কি বিধান রয়েছেন আমরা শুনেছি। অনুরোধ করব যে
যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাদা চুল এর নিয়ামত দান করেছেন, বয়স হয়েছে বিদায় চুল সাদা হয়েছে, তো আল্লাহর পক্ষ থেকে এই নূর দেয়া হয়েছে, এই নূরকে যেন আমরা সম্মান করি। হ্যাঁ, যদি দাড়ি সাদা হয়ে গিয়েছে, যদি লাগাতে চান মেহেদি লাগিয়ে নিন, ইনশাআল্লাহ এর বরকত। এবং এই বিষয়ে আপনার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া প্রায় মাদানী মুযাকরাতে বলে থাকেন যে সাদা দাড়িতে মেহেদি লাগানোর ব্যাপারে। যার চেহারাতে যদি সাদা দাড়ি ভালো লাগে, সাদা দাড়ি রাখুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে যা আমাদেরকে নেয়ামত দেওয়া হয়েছে তার শুকরিয়া আদায় করে সেটির উপরই আমাদেরকে অটুট থাকার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, দেনমোহর আর কাবিন কি একই? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? বিবাহের হক মহর এটা তো নির্দিষ্টভাবে ইজাব এবং কবুলের মধ্যে, আর মহিলাদের জন্য যে হক মহর এই শরীয়ত নির্ধারণ করেছেন যে কতগুলো মহরের বদৌলতে এই বিবাহ হচ্ছে, এটা আলাদা একটি বিষয়। বাকি যে ফরমের যে শর্তগুলো থাকে সেগুলো কি? তো ফর্ম এগুলো মূলত আইনের নিয়মাবলী, যে যেখানে সাক্ষী রয়েছে কিংবা আরও যে সমস্ত বিষয় এখানে লেখা হয়ে থাকে। অনেক ফর্ম এমন হয়ে থাকে যে যার মধ্যে কিছু নাজায়েজ শর্তও মানুষ লিখে ফেলে, বিভিন্ন রকমের আশ্চর্য বিষয় সেখানে মানুষ লিখে ফেলে। তো যে শর্ত আপনি নিকাহের ক্ষেত্রে রাখছেন সেগুলো আপনি উলামায়ে কিরাম থেকে জেনে নিন, জিজ্ঞেস করুন যে এই শর্ত কি রাখা যেতে পারে কিংবা রাখতে পারবো না, তো সেই ব্যাপারে জিজ্ঞেস করুন। আমি আপনাদেরকে আরজ করছি, দু একটি উদাহরণ আরজ করছি। অনেক সময় কনের পক্ষ থেকে এটা লেখানো হয় যে আমরা যে এই অলংকার কন্যাকে দিচ্ছি, মেয়েকে দিচ্ছি, সেটা মেয়েরই মালিকানার মধ্যে থাকবে। আমরা যে যৌতুক দিচ্ছি তা কনেরই মালিকানার মধ্যে থাকবে। আমরা যে এই মেয়েটিকে উপহার হিসেবে একটি ঘর দিলাম, ফ্ল্যাট দিলাম, অনেক বংশের মধ্যে তাকে তারা দিয়ে থাকে, তো সেটা কনের মালিকানায়। তো এটা জায়েজ শর্ত, এতে নাজায়েজ হবে এমন কিছু নেই। মেয়ের নামে রয়েছে, মেয়ের মালিকানায় থাকবে, ঠিক আছে তারই। আচ্ছা, অনুরূপভাবে অনেক সময় কিছু অন্যান্য শর্ত রাখা হয়ে থাকে যে যদি স্বামী কোনো কারণে কোনো তালাকের বিষয় সংগঠিত করে তো তাকে এত অ্যামাউন্ট টাকা প্রদান করতে হবে। একটি হচ্ছে হক মহর, যদি হক মহরই কোনো অতিরিক্ত অ্যামাউন্টে রাখে এই জন্য যে তালাক থেকে বেঁচে তাকে সুরক্ষিত থাকে, তো কোনো নিষেধাজ্ঞা নেই, বরং এটাই উচিত যে মহর ততটুকু হওয়া উচিত যে যেটা আদায় করাটা সহজ হয়। কিন্তু যদি হকমহর অতিরিক্ত রাখা হয় এবং ছেলের পক্ষ থেকে তা মেনে নেওয়া হয়, তার উপর বিয়ে হলে তো এখন এটাই আবশ্যিক হবে যে হকমহর নির্ধারিত হয়েছে। তো এখন যদি আল্লাহ না করুন তালাক হয়ে যায়, তো স্বামীকে প্রকাশ্যে হকমহরগুলো আদায় করতে হবে, যতটুকুই অ্যামাউন্ট রাখা হোক না কেন। আর যদি হকমহরের বাইরে কোনো অ্যামাউন্ট লেখা হয়েছে, অর্থাৎ যদি তালাক দেওয়া হয় তাহলে 5 লাখ দিবে, 2 লাখ দিবে, তো এটা শরীয়তে জায়েজ নেই। তো এই শর্ত নাজায়েজের বিবেচনায় চলে আসবে। অনুরূপভাবে এই ধরনের অন্য কোনো শর্ত রাখলে সেটার মূল দেখা হবে শর্তটি আসলে কি। যদি জায়েজ হয় তো ঠিক আছে, আর যদি নাজায়েজ হয় অতঃপর সেগুলো নিষেধ করে দেওয়া হবে। কিন্তু যদি এগুলো সামনে আসে তখন জানা যাবে যে কোন সে শর্ত কি রাখা হচ্ছে। অর্থাৎ মোহরের ব্যাপারে, যৌতুকের ব্যাপারে, কনের পক্ষ থেকে যে স্বর্ণালঙ্কার দেওয়া হয় সেগুলোর ব্যাপারে, এগুলো আমি আরজ করে দিয়েছি, তো সে অনুযায়ী বিবেচনা করবে। যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন, মাশাআল্লাহ মুফতি সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন। যারাই এই অনুষ্ঠান দেখছেন, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি রিসালা রয়েছে, এই রিসালা আপনারা অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ আরও কিছু বিবাহের সুন্নাত সম্পর্কে আপনারা জানতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সুহাগ আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কি? জি মুফতি সাহেব, অজু ছাড়া কোরআনুল করিম স্পর্শ করা তো নিষেধ। হাদিসে পাক কেউ যদি অজুবিহীন পাঠ যদি করে তাহলে এটি জায়েজ হবে কি না আমার ভাই প্রশ্ন করেছেন, আপনি শুনেছেন। জি, কি উত্তর প্রদান করবেন এই বিষয়ে? হাদিসে পাক উজুবিহীনও যদি আপনি পড়তে চান তো পড়তে পারেন। উজুবিহীন আপনি যদি মুখে কোরআনও পড়তে চান তো এটাও জায়েজ রয়েছে। জি হ্যাঁ, কোরআন পড়ার জন্য উজু শর্ত নয়। হ্যাঁ, যদি গোসলহীন ব্যক্তি, অর্থাৎ গোসল ফরজ হয়েছে এমন, সে কোরআনের তেলাওয়াত মুখেও করতে পারবে না, তার জন্য জায়েজ নেই। কিন্তু তার উপর গোসল ফরজ হয়নি, সাধারণ উজুহীন অবস্থায় রয়েছে, তো মুখ দ্বারা যে কোরআন পাঠ করা হচ্ছে, তো এভাবে তার পড়ার অনুমতি রয়েছে। এ ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই।
অর্থাৎ যেখানে কোরআন আপনাকে ধরতে হবে, তো আপনি কোরআনকে উজুহীন অবস্থায় ধরতে পারবেন না, তো উজু করে ধরুন। কিন্তু হাদিসে পাক হলে সেটা যদি আপনি উজুহীনও ধরতে চান, কেননা কোরআনের আয়াত সেখানে নেই, আর কিছু হাদিসের মধ্যে কোরআনের আয়াত অন্তর্ভুক্ত, তো সে অবস্থায় সেটা জায়েজ রয়েছে। মূলত মুস্তাহাব হলো এটি যে দ্বীনি কিতাবসমূহের মধ্যে, আর তার মধ্যে সবচেয়ে বেশি বিশেষ করে হাদিস এবং তফসিরের কিতাবের ব্যাপারে উলামাগণ বর্ণনা করেছেন, এগুলোতে আয়াতে মুবারকা অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো এগুলো ধরার আগে উজু করে নিন। যদি আপনাকে কিতাব ধরতে হয়, নিতে হয়, তো আপনি উজু করে নিন, এটা মুস্তাহাব আমল। তো যেখানে শুধুমাত্র আয়াত রয়েছে, তো আপনি সেটা উজুহীন অবস্থায় ধরা এটা জায়েজ নেই। আর পড়া, তো এটা উজুহীন পড়তে পারেন। এখন যদি কেউ উজু করে পড়ে, তো এটা আরও ভালো কথা। নামাজের আহকামের 2টি অধ্যায়, অজুর পদ্ধতি এবং গোসলের পদ্ধতি যদি আমরা পড়ে নিই, ইনশাল্লাহ আরও বিস্তারিত এই সম্পর্কে আমরা জানতে পারবো। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমি মোহাম্মদ রাসেল। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজের সিজদার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়া পড়া যাবে কিনা? জি মুফতি সাহেব, সিজদার মধ্যে সুবহান রব্বিয়াল আ'লা আমরা পাঠ করে থাকি, যা সিজদার তাসবিহ রয়েছে। এর ছাড়া অন্যান্য কোনো তাসবিহ, যে আমার ভাই বলল, এই দোয়া পাঠ করা যাবে কিনা, আমাদেরকে এই সম্পর্কে বলুন। জি মুফতি সাহেব। ফরজ নামাজের সিজদার মধ্যে লম্বা দোয়া পড়া অথবা চাওয়া এটা সুন্নতের খেলাফ। জি হ্যাঁ, ফরজ নামাজের মধ্যে এই জন্য উল্লেখ করা হয়েছে তসবিহাতও আপনি এতটা বেশি পড়বেন না যে ইমাম যদি বা পড়ছে কিন্তু মুক্তদিদের জন্য এটা কষ্ট হয়ে যাচ্ছে। তো এটার তো অকাট্যভাবে জায়েজ নেই, এটা নিষেধ আমল। আর মুক্তদি এমন যদি হয় তারা সবাই রাজি, ইমাম সাহেব আপনি তসবি পড়তে থাকুন, দোয়া পড়তে থাকুন, আমরা রাজি এই কথার উপরে, তো এটা যদিও বা আলাদা কথা, তারপরও উলামা ইকরাম উল্লেখ করেছেন তদফিল করা অর্থাৎ লম্বা করা ফরজ নামাজের সিজদাকে এটা সুন্নতের পরিপন্থী। তো আপনারা যেভাবে এখানে 3 তসবি রয়েছে, 5 তসবি রয়েছে, এমনকি ইমাম 5 পরে নিলে মুক্তাদিদের 3 তসবি পূর্ণ হয়ে যাবে, তো এটা ঠিক আছে। কিংবা এইভাবে 3 তসবি আপনি পড়লেন আর সাথে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়লেন, তো কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। আর আপনি যদি একাকী নামাজ পড়েন, তো এখন আপনি 3 বার তসবি পড়ে নিলেন সিজদার মধ্যে, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াও পড়ে নিলেন, অথবা অন্য কোনো দোয়ায়ে মাসুরাও পড়ে নিলেন, তো পড়তে পারেন, কারণ এটা লম্বা নয়, এটা সিজদাকে লম্বা করা হয়নি। মুদ্রা কথা হলো ফরজ নামাজের সিজদার মধ্যে লম্বা করা, অতিরিক্ত বিলম্ব করা, হোক সেটা তসবিহের মাধ্যমে অথবা সেই দোয়াগুলোর মাধ্যমে, তো এটাকে সুন্নতের পরিপন্থী বলা হয়েছে। কিন্তু যদি নফল নামাজ হয় তাতে আপনি লম্বা দোয়াও পড়তে পারেন আর চাইতেও পারেন, অর্থাৎ আপনি সিজদায় গেলেন, তসবি পড়লেন, এখন আপনি দোয়া প্রার্থনা করছেন, তাতে তো এটা জায়েজ নফল নামাজের মধ্যে। কিন্তু ফরজ নামাজের মধ্যে আপনারা লম্বা দোয়া পড়া থেকে বেঁচে থাকুন। আর যদি সংক্ষিপ্ত কোনো দোয়া থাকে, যেভাবে আপনি বললেন রব্বানা আতিনা, তো এটা পড়া যেতে পারে আর চাওয়াও যেতে পারে, এতে অসুবিধা নেই। মাশাআল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন কত কিছু আমরা শিখতে পাচ্ছি এবং শরীয়তের কত বিধিবিধান রয়েছে যা আমাদের অজানা। এই অজানা বিষয়সমূহ জানার জন্য প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত মূল্যবান এই একটি অনুষ্ঠান। অনুরোধ করব অবশ্যই আপনারা পরবর্তীতেও ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে সেটি আপলোড করা হয়, অবশ্যই দেখবেন। বারংবার শুনলে ইনশাল্লাহ সেই উত্তরসমূহ আমাদের হৃদয়ে এবং আমাদের মস্তিষ্কে গেঁথে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না। টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, সেই নাম্বারে কল করুন। আপনি যে কোনো বিষয়ে শরীয়তের বিধান সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে ইকরাম উত্তর প্রদান করবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম ইব্রাহিম কাদরি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ক্ষতি না করে অনুমতি ছাড়া অন্যের জিনিস ব্যবহার করা যাবে কি না? জি মুফতি সাহেব, অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যেও অনেকে
প্রবেশ করলো, মসজিদে আসলো, দেখে যায় কারো অন্যজনের স্যান্ডেল পরে সে ওয়াশরুমে চলে গেল, বা নিজের কোথাও বেড়াতে গেল, সেখানে অন্যের জিনিস অনুমতি ছাড়াই ব্যবহার করলো, এই বিষয়ে শরীয়তের কি বিধান রয়েছে, কি বলবেন এই বিষয়ে? কারো কোনো বস্তু অনুমতি ব্যতীত ব্যবহার করা, যে যার মধ্যে কোনো ক্ষতি হয় না, এটার অনুমতি আর অনুমতি না থাকা, এটা নির্ভর করে পরস্পরের সম্পর্কের উপরে। এমনিতে হুকুম হলো এটি যে কারো কোনো জিনিস আপনি কোনো অনুমতি ব্যতীত ব্যবহার করতে পারবেন না। তার অনুমতি নিন, আপনি ব্যবহার করুন, যদি অনুমতি পান ঠিক আছে, যদি আপনি অনুমতি না পান তাহলে করতে পারবেন না। কিন্তু অনেক সময় পরস্পরের সম্পর্ক এতটাই গভীর হয় যে যদি কখনো আপনি কোনো জিনিস ব্যবহার করেন আর সে জিনিসের মধ্যেও এতটা রূপান্তর হয়েছে যে যার কারণে সে অসন্তুষ্ট হবে না, অথবা সে জানতে পারলে সে এমনিতেই খুশি হয়ে যাবে। অনেক সময় এমনও হয় যে আমার জিনিস সে ব্যবহার করেছে তো সে খুশি হয়ে যায়। তো এখানে তো অনুমতি রয়ে গেছে, কিন্তু যেখানে অনুমতি নেই, অসন্তুষ্টি, পরস্পরের এমন লেনদেন নেই, পরস্পরের তেমন সম্পর্ক নেই, তো সেখানে ব্যবহার আপনি করতে পারবেন না। এটাকে আপনি এভাবে মনে করুন যে ঘরের মধ্যে আমরা থাকি, এখন স্ত্রী স্বামীর কোনো জিনিস ব্যবহার করলো, অথবা স্বামী স্ত্রীর কোনো জিনিস ব্যবহার করলো যেটা তার উপযোগী, তার ব্যবহারযোগ্য, তো এখন সাধারণভাবে এ ব্যাপারে অনুমতি রয়েছে আর কোনো ধরনের কোনো অসন্তুষ্টির ব্যাপার থাকে না। হ্যাঁ, ঘরের মধ্যে যদি এমন কোনো জিনিস আলাদা সেপারেট থাকে, ভাইদের মধ্যে অনেক জিনিস আলাদা থাকে, অর্থাৎ কেউ একজন এনে রেখে দিলে সবাই ব্যবহার করছে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু জিনিস এমন রয়েছে যেটা আলাদা করে রেখে দেওয়া হয়, গোপন করে রেখে দেওয়া হয়, যাতে কেউ না ধরে, না নেই, তো সেখানে অনুমতি জরুরি হবে। তো এই সমস্ত বিষয় নির্ভর করে তা পরস্পরের লেনদেনের আর তাদের পরস্পরের মধ্যে এবং আহকামের মধ্যে বৈপরীত্য আসবে। কিন্তু সর্বাবস্থায় হুকুম হলো এটি কে কারো জিনিস অনুমতি ব্যতীত ব্যবহার আপনি করতে পারবেন না। এখন এটার একটি উদাহরণ নিন, যেমন মোবাইল। এখন কাউকে কল করবেন আপনি, এখন আপনার এখানে ব্যালেন্স নেই, আপনি অন্য কারো মোবাইল নিলেন আর আপনি কল করলেন, কথা বলছেন তার সাথে, তো এটাও তো এক প্রকার ব্যবহার করলেন আপনি। অথবা আপনি যার মোবাইল ব্যবহার করেছেন, কল করতে হবে, প্রয়োজন রয়েছে কল করতে হবে, আর সে কামরায় নেই, অন্য কোথাও গেছে, আর আপনার সাথে তার সম্পর্ক এতটাই রয়েছে যে সে এই বিষয়ে অসন্তুষ্ট কখনো হবে না, এতে কোনো অসন্তুষ্টি প্রকাশ করবে না, বরং অনেক সময় বরং খুশি হবে যে তুমি আমার জিনিস ব্যবহার করেছো। কিন্তু সব জায়গায় এই ফর্মুলা আমরা এভাবে বর্ণনা করতে পারি না, আর না এটা ভ্যালিড হবে। এটা সেখানেই প্রযোজ্য হবে যেখানে আকিদতের সম্পর্ক থাকবে উস্তাদ ছাত্র হলে, আর পীর মুরিদ এই ধরনের, অথবা এমন কোনো এক ধরনের অনুমতি বলা যেতে পারে, তখন এটা অন্য কথা। কিন্তু সাধারণ অবস্থায় অনুমতি ব্যতীত এভাবেও ব্যবহার করা শরীয়তে অনুমতি নেই, এই বিষয়ে খেয়াল রাখা জরুরি। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুমতি ছাড়া কারো জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকার মধ্যেই আমাদের জন্য নিরাপত্তা রয়েছে। শরীয়তের বিধিবিধান কি রয়েছে বিস্তারিত মুফতি সাহেব বলেছেন। হুকুকুল ইবাদ সম্পর্কে আমাদেরকে সচেতন থাকা উচিত। কারো জিনিস বিনা অনুমতিতে ব্যবহার, আমরা দেখা যায় যে এই বিষয়ে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। কোনো জিনিস তো দূরের কথা, অন্যান্যদের সম্পদ আমরা আত্মসাৎ করে ফেলি, অন্যের হক যেটি রয়েছে সেই হকসমূহ আমরা আত্মসাৎ করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। বিস্তারিত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া বারংবার এই বিষয়ে মাদানী মুযাকরাতে বলে থাকেন এবং আমাদেরকে বাঁচার জন্য জেহেনও দিয়ে থাকেন। অনুরোধ করব প্রতি শনিবার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া মাদানী মুযাকরাও দেখুন। ইনশাআল্লাহ সেই মাদানী মুযাকরা থেকে অসংখ্য ইনশাআল্লাহ ইলমে দ্বীনের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার মাধ্যম হচ্ছে মাদানী মুযাকরা। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হাফিজুল মিয়া হাবিব। আমার একটি প্রশ্ন, আজানের সময় কোনো কথা বলা, কোনো কাজ করা কি যাবে কি না? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? আজান যদি শুরু হয়ে যায় তো সেই সময় আপনি আপনার কাজকর্ম, আপনার কথাবার্তা বন্ধ করে ফেলা উচিত। এমনকি উলামায়ে কেরাম এই বিষয়ে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যদি তিলাওয়াত আপনি করা অবস্থায় আজান শুরু হয়ে যায় তো আপনি তেলাওয়াতও মওকুফ করে নিন, আপনি তেলাওয়াতও মওকুফ করে নিন, আপনি আজান শুনুন
এবং যথাযথ আজানের জবাব দিন। এতেও লক্ষ কোটি নেকি রয়েছে যে আজানের জবাব দেন তার জন্য, অর্থাৎ তার কালিমাত। মুয়াজ্জিন আজান দেওয়ার সময় আল্লাহু আকবার বলেন, তো আপনিও বলুন আল্লাহু আকবার। যা যা তিনি বলে যাচ্ছেন আপনিও সেরকম বলতে থাকুন। তো এটা আজানের জবাব। তো আপনি কাজ বন্ধ করে দিন আর আজানের জবাব দিন। আজানের সময় নিজের দুনিয়াবি কথাবার্তাকে চলমান রাখা, এ ব্যাপারে এমন কতগুলো জরির মানুষ রয়েছে, তাদের ভয় করা উচিত। আমাদের কিতাবের মধ্যে ফুকাহে কেরাম নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে আজানের সময় কথাবার্তা বলা ব্যক্তির কুফরের উপর মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যে সে ইসলামের একটি নিদর্শনকেই সম্মান করছে না। যদি জরুরি কোনো এমন বিষয় থাকে, ঠিক আছে, সেটা আলাদা ম্যাটার, কিন্তু আপনি যেখানে শুধু শুধু কথাবার্তা, শোরগোল আর এই ধরনের বিষয়, আমাদের এখানে অনেক মানুষ রয়েছে যারা এই বিষয়ে খেয়াল করে না। তো এটা করা উচিত, সম্মান এটা করা উচিত। আজানের উত্তর দেওয়া নেকি এবং সওয়াবের কাজ হয়ে থাকে। এখানে এই কথাটাও উল্লেখ করব, আওয়াজ করে উত্তর দেওয়া এটা মুস্তাহাব আমল। যদি উদাহরণস্বরূপ কেউ জবাবও না দেয়, সে গুনাহগার হবে না, কিন্তু সওয়াব থেকে তো মাহরুম হলো, এতটাই সওয়াব থেকে মাহরুম হলো। ঘরের মধ্যে যে বোনেরা রয়েছে, নারীরা রয়েছে, বেসিক আজানের জবাব এবং সওয়াব তো সেই মহিলাদের জন্য বর্ণনা করা হয়েছে। জি হ্যাঁ, মহিলাদের জন্য, কেননা তাদেরকে নামাজ ঘরে পড়তে হবে। অতঃপর সে মহিলাদের বলা হয়েছে প্রত্যেকটি কালিমার উপরে এতগুলো নেকি রয়েছে। আর যখন পুরুষরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সওয়াব মহিলাদের জন্য হলে পুরুষদের জন্য কি? বললেন ডাবল সওয়াব রয়েছে। তো মহিলাও এটার উপর আমল করবে, পুরুষরাও এটার উপর আমল করবে। নিজের বাচ্চাদেরও শিক্ষা এটার উপর দিন যে তারা যেন আজানের সম্মান করে। আমরা এমন অনেক দিনদার ঘরের মধ্যে দেখে থাকি অথবা আমল করে তারা, যে আজান হওয়ার সময় বয়স্ক মহিলারা যে ঘরের মধ্যে থাকে ওড়না নেই, মেয়েদেরকে বলে, বাচ্চাদেরকে বলে। এটা হওয়া উচিত, এই সম্মান আমাদের পালন করা উচিত। ঘরের মধ্যে যদি বাচ্চারা এরকম শোরগোল করে, তো তাদেরকে বলুন বাচ্চারা চুপ করো, আজান হচ্ছে। তো এভাবে বুঝালে তো তারা ভালোভাবে বুঝেও যাবে। মোট কথা, মূল বক্তব্য হলো এটি, আজানের উত্তর আওয়াজ করে দেওয়া এটি মুস্তাহাব আমল। আর সে সময় দুনিয়াবি কথাবার্তার মধ্যে যদি কেউ ব্যস্ত থাকে, তো তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য এই বিষয়গুলো থেকে অবশ্যই বাঁচানো উচিত। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজান চলাকালীন কথাবার্তা বলা কেমন, বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। এই বিষয়ে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়ার অত্যন্ত শিক্ষণীয় এবং অত্যন্ত জ্ঞানগর্ভ একটি রিসালা রয়েছে, সেটি হচ্ছে ফয়জানে আজান। এই রিসালাটি আপনারা সংগ্রহ করুন মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ, এবং এই রিসালা অধ্যয়ন করুন ইনশাআল্লাহ। আজান সম্পর্কে এর ফজিলত, উত্তর দেওয়ার পদ্ধতি এবং আজানের যে বিধান রয়েছে সেই বিধান সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দেয়, তাদের প্রতিদান কি রয়েছে, এবং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিয়ে থাকে, মুয়াজ্জিন যাদেরকে আমরা বলি, কিয়ামতের দিন এদের ফজিলত কি হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার আমির আহলে সুন্নাতের এই রিসালা অবশ্যই আপনারা পাঠ করার চেষ্টা করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হুসাইন। আমার প্রশ্ন হচ্ছে, জামাতে নামাজ আদায় করার সময় যদি মুসল্লির মাথায় ইমামা শরীফ থাকে আর ইমাম সাহেবের মাথায় যদি ইমামা শরীফ না থাকে, সেই ক্ষেত্রে নামাজ শুদ্ধ হবে কিনা? জি, মুফতি সাহেব কি বলবেন? অনেকে আছে কনসেপ্ট হয়ে যায় যে মুসল্লির মাথায় ইমামা রয়েছে, ইমাম সাহেবের নেই, এখন নামাজ হবে কি না, শরীয়তের কি বিধান এই সম্পর্কে? জি, বিস্তারিত বলুন। যদি কোনো ইমাম পরিপূর্ণ শরীয়তের ইমাম হন, অর্থাৎ আকিদাতে সহি, কিরাত শুদ্ধ, পরিচ্ছন্নতায় শুদ্ধ, অর্থাৎ ইমাম হওয়ার জন্য যে শর্ত রয়েছে তা তার মধ্যে পরিপূর্ণ রয়েছে, তো হোক তিনি টুপি পরিধান করে নামাজ পড়িয়েছেন, তো নামাজ হয়ে যাবে। বরং পাগড়ি শরীফ যদি মুক্তাদি পরিধান করে আর ইমাম পরেনি, ইমাম টুপি পরিধান করেছেন, মুক্তাদি পাগড়ি পরেছেন, তখনও নামাজ হয়ে যাবে। পাগড়ি বেসিক নামাজের শর্তের মধ্যে নেই। পাগড়ি এমন নয় যে পাগড়ি না পড়লে জামাতই হবে না, নামাজই হবে না, এমনটা নয়। পাগড়ি সুন্নতে মুবারকা, অবশ্যই মুক্তাদিরও পরা উচিত আর ইমামকেও পরা উচিত, বরং ইমামের উচিত এর প্রতি অধিক যত্নশীল হওয়া। পাগড়ি পরিহিত নামাজের মধ্যে অধিক সওয়াব পাওয়া যায়।
তো চেষ্টা এটা থাকা উচিত পাগড়ি পরেই তিনি ইমামতি করবেন আর জামাত পরাবেন। কিন্তু মানুষের মস্তিষ্কে যে কনসেপ্ট তৈরি রয়েছে যে পাগড়ি না পরলে জামাতই হবে না, তিনি ইমামই হতে পারবে না, তো এটা ভুল। এটা ভুল। অনেক লোক এইভাবে বলে যে একটা রুমাল যদি থাকতো কিংবা অন্য কোনো জিনিস যদি থাকতে হবে, যদি সে টুপিও পরেন তখনও নামাজ হয়ে যাবে। কিন্তু আমরা এটার প্রতি উৎসাহিত করব না যে ইমাম টুপি পরে নামাজ পড়াবেন, বরং ওনাকে তো অধিক থেকে অধিকতর যত্নশীল, যেটা অধিক সওয়াবের কাজ সেটার প্রতি যত্নশীল হয়ে জামাত পরানো উচিত। আর যদি কখনো কোথাও এমন হয়ে যায় পাগড়ি খুলে গেছে জামাতের সময়, কোনো সফরের মধ্যে রয়েছে অথবা অন্য কোনো বিষয়, তো টুপি দিয়ে পরিয়ে দিলেন, তো এই ওয়াসওয়াসা মনের ভিতর আনবেন না যে নামাজ হলোই না। নামাজ হয়ে যাবে যদি ইমাম পরিপূর্ণ শর্তযুক্ত ইমাম হয়ে থাকে, অর্থাৎ তিনি নামাজের আহকাম এই সমস্ত বিষয় জানেন এমন, ভালোভাবে নামাজ পড়াতে পারেন এমন, তো একেবারে নামাজ হয়ে যাবে। জি মাশাআল্লাহ, অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক ইমামা শরীফ পরিধান করার তৌফিক দান করুক। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষের দিকে চলে এসেছে। যারাই আমাদের সাথে রয়েছেন, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর চালানো হবে। জি যাব প্রশ্নের দিকে। অনেক সময় দেখা যায় যে আমরা সুন্নত পড়তে পড়তে আজান, জুমার খুতবার আজান শুরু হয়ে গেল বা মুফতি সাহেব খুতবা শুরু করে দিলেন, তো ওই সময় আমাদের করণীয় কি বলবেন এই বিষয়ে? শরীয়তের বিধান কি? যদি আপনি আজানের আগেই আপনার সুন্নত ইত্যাদি শুরু করে দিয়েছেন, এখন আজান হয়ে গেছে, খতিব মিম্বারের উপর বসে গেছে খুতবার জন্য, তো এখন আপনি সুন্নত আপনি জারি রাখতে পারেন, আর সে সুন্নতকে আপনি পূরণ করুন। অর্থাৎ 4 রাকাত পূর্ণ করবেন, 2 রাকাত পরে আপনি সালাম ফিরাবেন না। আর আপনি যদি পান এই অবস্থায় যে খতিব খুতবার জন্য বসে গেছেন, তো তখন আপনি শুরুতে তার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যান খুতবা শোনার জন্য। এখন নামাজ আপনার শুরু করা এটা এই সময় অনুমতি নেই, এই সুন্নত আপনি আপনার জুমার পরে আপনি আদায় করুন। কিন্তু যদি শুরু থেকে আপনি পড়তে থাকেন আর এর মধ্যেই খুতবা শুরু হয়ে যায় অথবা আজান শুরু হয়ে যায়, তো আপনি আপনার সুন্নতসমূহ ধারাবাহিক চালাতে থাকুন আর সে 4 রাকাত সুন্নত আপনি পূরণ করুন। মাশাআল্লাহ, জুমার খুতবা চলাকালীন যে সুন্নত আমরা আদায় করি জুমার খুতবার পূর্বে, তো ওই সময় কিভাবে আমাদেরকে এই বিধানের উপর আমল করতে হবে, অত্যন্ত চমৎকার মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে রয়েছেন। অনেক সময় নামাজ চলাকালীন রিংটোন বেজে ওঠে, তখন আমরা যাদের রিংটোন বেজে ওঠে সে দ্বিধায় পড়ে যায় যে কি করবে। এখন দেখা যায় অনেকে নামাজরত অবস্থায় মোবাইল ফোন অফ করতে শুরু করে দেয়, অনেকে দেখা যায় নামাজ ভেঙে ফেলে। তো এই বিষয়ে কি বিধান রয়েছে শরীয়তের, আমাদেরকে বিস্তারিত বলুন। নামাজরত অবস্থায় যদি কারো মোবাইল ফোন অন রয়ে গেছে অথবা সে সাইলেন্ট করেনি, রিং তার চালু রয়েছে, আর সে মোবাইল জামাতরত অবস্থায় সেটা বেজে উঠল, তো এমন অবস্থায় যদি ব্যাপারটা এমন হয় যে যদি মোবাইল রিং এতটাই নর্মাল যে যার কারণে নামাজের মধ্যে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, আপনার নামাজকে জারি রাখুন। আর যদি বেল তার এমন যে অথবা মিউজিক যদি হয় যে যার মাধ্যমে তার নিজের নামাজ এবং অন্যান্য ব্যক্তিদের নামাজও সন্দেহের মধ্যে চলে আসছে, তো এখন এখানে উলামায়ে কেরাম ইরশাদ করছেন আমলে কলিলের কারণে। আমলে কলিল হলো এটি যে লক্ষ্যকারী ব্যক্তি এই ধারণা তার ব্যাপারে করবে না যে সে নামাজের মধ্যে নেই, বরং সে নামাজের মধ্যে আছে। যেমন আমরা নামাজ পড়ছি এরকম, এখন আমি নামাজের মধ্যে আছি, এখন ধরুন উদাহরণস্বরূপ কেউ একজন একবার এভাবে হাত তুলল, চুলকালো, নামে নিল, তো তাকে বলা হবে না যে সে নামাজের মধ্যে ছিল না, বরং নামাজের মধ্যে রয়েছে। কিন্তু নামাজের মধ্যে এমন করলে, অর্থাৎ নামাজের মধ্যে আছি, তখন নামাজের মধ্যে আমি এইভাবে করছি, অর্থাৎ পাগড়িটাকে বাঁধছি, এইভাবে করছি, তো এখন লক্ষ্যকারী ব্যক্তি কি বলবে? সে নামাজের মধ্যে নেই, তো এটা আমলে কাসিরের মধ্যে চলে যায়। তো আমলে কাসিরের কারণে নামাজ ভেঙে যায়। এভাবে মোবাইল রয়েছে, বেজে উঠল, এখন আপনি এভাবে যেভাবে প্রশ্নের মধ্যে বলা হয়েছে হাতে নিয়ে কেটে দিলেন, আচ্ছা 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 অমুক কল করেছিল, ঠিক আছে কেটে দিলেন, তো আপনাকে কে বলবে যে আপনি নামাজের মধ্যে আছেন? আপনি নামাজ থেকে বের হয়ে গেছেন, এটা আমলে কাসির হয়ে যাবে। কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে আপনার মোবাইলেই বাজছে আর আপনি এভাবে
হাত দিয়ে বন্ধ করে দিলেন কোনো কিছু আর বেঁধে নিলেন এভাবে, তো এটা দ্বারা নামাজ ভাঙবে না, এটা আমলে কলিলেই হবে। তো এই জন্য এই বিষয়ে দৃষ্টিপাত করা উচিত, অর্থাৎ যেখানে আপনি বুঝতে পারবেন যে আমলে কাসির ব্যতীত মোবাইল বন্ধ হবে না, আর মোবাইলের আওয়াজ এত বড় যে সবার নামাজ যেখানে সন্দেহের মধ্যে চলে আসছে, আর মিউজিক যেখানে নির্দিষ্টভাবে মিউজিক যেখানে চলছে, অথবা ব্যাপকভাবে এতটাই তার রিংটোন বড় রেখেছেন আপনি, সেই আওয়াজের কারণে অনেক মানুষের খেয়াল নষ্ট হচ্ছে। তো শরীয়তের হুকুম হলো এটা, আপনি নামাজ ভেঙে ফেলুন আর আপনি মোবাইল বন্ধ করে দিন। যদি বা আপনার রাকাত থেকে যায় অথবা অন্য কোনো মাসালা, আপনি আপনার রাকাতগুলো পরে পড়তে পারেন, কিন্তু আপনার মোবাইল বন্ধ করে দিন, যাতে আপনার নামাজও প্রশান্তির সাথে হয়ে যায়, অন্য লোকেদের নামাজও যেন খারাপ না হয়। কিন্তু যদি নর্মাল আওয়াজে কোনো টোন মোবাইলে বেজে উঠল আর মিউজিক ইত্যাদি নেই, তখন আপনি আপনার নামাজ কন্টিনিউ রাখতে পারেন। এটা এত বড় আহকাম ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। প্রচেষ্টা শুরু থেকেই এটা করে নেওয়া উচিত যে নামাজের আগে নির্দিষ্টভাবে এটাকে সাইলেন্ট করে দিন, এটাকে অফ করে দিন, যাতে নামাজে নিজেও শান্তিতে থাকেন, অন্যরাও প্রশান্তির সাথে নামাজ পড়তে পারে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যুগ উপযোগী একটি প্রশ্নের উত্তর আমরা শুনতে পেরেছি। অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মোবাইল ফোনের রিংটোন যদি নামাজরত অবস্থায় বেজে ওঠে তাহলে এর বিধান কি, বিস্তারিত সুন্দর চমৎকারভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। অনেকে দ্বিধায় পড়ে যান, অনেকে টেনশনে পড়ে যান নামাজের মধ্যেই এখন কি করা যাবে। মাশাআল্লাহ, অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব বলে দিয়েছেন। আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অনেক কিছু আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আনুগত্য করা, তার ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।